তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে, ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরে লাও না, কথা বোঝেন না, আলমারির ভিতরে একটা দল। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়। আল্লাহ বলেন, যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও, বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ, মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো।